আরো উন্নতি হবে, মতুয়া সমাজের আরো দাবিগুলো চিহ্নিত হবে। আমরা আর একটা সুখবর দিই আপনাদের, বই লেখা না, বই তো লিখেছি, যেগুলো মনের ভিতরে জ্বালা ছিল সেই জ্বালাগুলোরে বইয়ের ভিতরে দেওয়া হয়েছে। চাঁদসি ডাক্তার যারা, চাঁদসি ডাক্তাররা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা প্র্যাকটিস করতে পারছে না, তাদেরকে নানা রকম প্রশাসনিক হয়রানির হতে হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাজির কাছে চিঠি করেছি যে এই মানুষদের একটা বিশেষ পত্রর মাধ্যমে বা সার্টিফিকেটের মাধ্যমে সার্টিফাই করতে হবে, যাতে এরা স্বাভাবিকভাবে নিম্ন স্তরের প্র্যাকটিসগুলো করতে পারে, যাতে এদের কোনো সমস্যা না হয়। সদুত্তর পেয়েছি, আগামী দিনে ফলের অপেক্ষায় আছি। কোনো চাঁদসি ডাক্তারের আগামী দিনে প্রবলেম হবে না। সারা ভারতবর্ষে প্রায় 50 লাখ, 50 না হলেও 20 লাখের উপরে চাঁদসি ডাক্তার আছে। তাদের প্রতি আমাদের এই যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে কর্মকাণ্ড, আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই কাজকে যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল জায়গায় নিয়ে যাব, আমরা আমাদেরকে এক জায়গায় বসাবো না। আগামী দিনে আমাদের প্রচেষ্টা থাকবে সমস্ত ভারতবর্ষে আমাদের সমাজের চাঁদসি ডাক্তার যারা, তাদের প্রতি ন্যায় এবং বিচার নিয়ে আসা হচ্ছে আমাদের দায়িত্ব। আশীর্বাদ করবেন, ঠাকুরের কাছে কামনা করবেন আমরা যেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এই কাজে সার্থক হই। সিএ এসআইআর নিয়ে আপনারা ভয় পাবেন না। গত গোসাই সম্মেলনে আমি একটা বক্তব্যে বলেছিলাম, যদিও আপনার ভোটার কার্ড বাদ যায়, আপনি আমার কাছে আসবেন, আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব। একটা মানুষ যারা উদ্বাস্তু মানুষ, আমার সমাজের মানুষ, আজকে আবার কোট করে বলছি, আমার সমাজের মানুষ, একটা মানুষও বাংলাদেশে ফেরত যাবে না। আজকের গ্যারান্টি, মোদি সরকারের গ্যারান্টি, মোদি সরকারের গ্যারান্টি দিলাম, একটা মানুষও পারে যাবে না। যদি একটা মানুষও পারে যায়, আমাকে সামনে নিয়ে আপনারা বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। আর যারা কুচক্রীরা এই বক্তব্যের অপব্যাখ্যা দিচ্ছে, তাদেরকে ধরুন, যা করবার করুন তাদের রাস্তায় ধরে, যে কোথায় পেলি তুই এই কথা, তোর জবাব দিতে হবে। সিএ আইন আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব দেবে, কারণ স্বাভাবিকভাবেই আপনার নাগরিকত্ব নিতে হবে। যারা ওপার থেকে এসছেন, আপনি বাংলাদেশের সংবিধানের নাগরিক ছিলেন, ভারতবর্ষের সংবিধানের নাগরিক ছিলেন, তাহলে ওই দেশ থেকে আসলে না দেশের নাগরিকত্ব নিতে হবে না? এটা স্বাভাবিক কিনা সাংবিধানিক দিক থেকে? যখন পূর্ব বাংলা থেকে লোক পাকিস্তান হওয়ার পরে এসছিল, তারা পাকিস্তানের সংবিধানের নাগরিক ছিল, তাহলে ভারতবর্ষের নাগরিক ছিল। তাহলে তারা যখন ভারতে এসছে, তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব তাদের তো পেতে হবে রে বাবা। আর এটা তো আমার সমাজের ফিউচার, ভবিষ্যৎ জেনারেশনের জন্য একটা মজবুত কাজ, যাতে আমাকে কেউ খোটা না দিতে পারে, বা আমাকে বিতাড়িত করার জন্য কোনো আইন না তৈরি করতে পারে যে ভাই তোমাকে ওপার বাংলায় চলে যেতে হবে, তুমি এদেশের নাগরিক নও, বা আমার পূর্বপুরুষদের সমস্যা যাতে না হয়। এতে